walking alone, the streets are empty. The only পেটে যখন ছুঁচোর ডোন, লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। লেক প্লেসের বাড়িতে পা রাখতে না রাখতে হই হই করে ছুটে এলো খুকুমনা। জানো টুনার মামা, আজ না বাড়িতে কেউ নেই, আজ আমরা একদম একা। শুনে একটু দমে গেলাম। সেই কোন কল্যাণী থেকে অফিস ফিরছি, সেরে আর সে ফেরা কি সহজ ফেরা। অনেক কসরত করে ডাউন কৃষ্ণনগর লোকালে দেহটুকু গলিয়ে দিয়েছিলাম মাত্র। তারপর আর নিজে থেকে নড়াচড়া করতে হয়নি, আশপাশের লোকজনই আমায় নাড়িয়েছেও বলা যায়। নাড়ানাড়ি দাপটে গুল গুল ঘাম বেরিয়ে শার্ট প্যান্ট ভিজে প্যাচ প্যাচ চুল পর্যন্ত সব। তারপর আবার ট্রেন থেকে নেমে শিয়ালদায় জ্যাম। 40 মিনিট ঘামে জ্যামে মিশে সে এক মাখামাখি দশা, অনেকটা বনগাঁর কাঁচা সন্দেশের মতো। ওই অবস্থাতেই বাসে বসে টের পাচ্ছিলাম ঘামের ওপর জ্যাম পড়তেই পেটের ভেতর ডজন খানেক ছুঁচো ছোটাছুটি শুরু করে দিয়েছে। কোন সকালে ভাত খেয়ে বেরিয়েছি, মাঝে টিফিনের শুধু এক ঠোঙা মুড়ি বাদাম, এখন প্রায় সন্ধ্যে 7টা। ছুঁচোদের হাঁকডাক করার সময় হয়ে গেছে বইকি। সোজা বাড়ি ফিরবো ভেবেছিলাম, হঠাৎ মনে হলো অনেক দিন বড় পিসির খবর নেওয়া হয়নি, যাই একবার লেক প্লেস ঘুরে যাই, খবরও নেওয়া হবে, পেটটাও ঠান্ডা হবে। এতদিন পর যাচ্ছি, বড় পিসি কি আর ভালো জলখাবার না খাইয়ে ছাড়বেন? এখন দেখি সে ঘুরে বালি। হতাশ মুখে সোফায় বসে পড়লাম। তা বাড়ির সব গেল কোথায় রে? খুকু লাফ দিয়ে বলল, আমার মা আর দিম্মা তো একটু আগে পুজোর বাজার করতে গেল গড়িয়াহাট। মামারা অবশ্য এসেছিল, সবাই যে যার বেরিয়ে গেছে। ইস, কতদিন পর আমরা যে একা। মোনা বড়দের মতোই কায়দা করে বসেছে সামনের সোফায়। অবিকল তার মার মতো চোখ নাচিয়ে বলল, আর আমার মা তো জানোই, অফিস ট্যুরে দুর্গাপুর গেছে, ফিরতে সেই কাল সন্ধে। ভাগ্নিদের মামার বাড়িতে ল্যান্ড করার কারণ বোঝা গেল। আরও হতাশ মুখে বলে ফেললাম, ভালোই হয়েছে, মাথা উদ্ধার করেছে সবাই। শুনেই মোনা ঘাড় বেঁকিয়েছে। কি যে তুমি বলো না টুনান মামা, মাথা কি শিশু না রাজকন্যা যে কিডন্যাপড হয়ে যাবে? উদ্ধার করার প্রশ্ন আসে কোত্থেকে? সঙ্গে সঙ্গে পিছন থেকে কল করে উঠছে পুপসি। সেও যে তার 2 দিদির সঙ্গে একদম একা হয়ে বাড়িতে রয়েছে খেয়ালই করিনি। 7 বছরের পুপসি গোল গোল চোখ ঘুরিয়ে তর্ক জুড়ে দিল, তুই কিচ্ছু জানিস না দিদি ভাই, টুনার মামা ঠিকই বলেছে, মাথা তো হারিয়েই যায়, আর তখন তাকে উদ্ধার করতেই হয়। এই তো সেদিন আমি একটা পোয়েম কিছুতেই মুখস্থ করতে পারছিলাম না, বাবা খুব বকছে। ঠাম্মা বলল, পুষি তো এমন হওয়ার কথা নয় রে খোকা, ওর এত মাথা গেল কোথায়? আমিও ভেবে মরি, সত্যি তো গেল কোথায় আমার মাথা? কিডন্যাপড হয়ে গেল? তোর মাথা খুকু ভেঙচে উঠল, বুঝলাম স্পর্শ লেগেছে আজ। খুকু মনা পুষি 3 বোন একত্র হওয়া মানেই রই কাণ্ড। তার ওপর 3 বোন যদি একা হয়ে যায়, তাহলে না জানি আরও কি হয়ে যায়। মানে এখন কেটে পড়াই ভালো। উঠবো করছি, এমন সময় খুকু যেন সাক্ষাৎ অন্নপূর্ণার মতো বলে উঠল, তুমি তো অফিস থেকে আসছো টুনার মামা, নিশ্চয় খুব খিদে পেয়েছো। খুব ফসকে বেরিয়ে গেল, তাই একটু পেয়েছে রে। আগে বলতে হয়। মুন্না ব্যস্ত মুখে উঠে দাঁড়িয়েছে। দাঁড়াও, ফ্রিজ খুলে দেখি কি আছে। মনে মনে আশা জাগলো একটু। সোজা হয়ে বসেছি। দৌড়ে ফিরে এলো মুন্না। ইস, অনেকটা পায়েস ছিল, একটু আগে আমরাই খেয়ে ফেললাম। তবে আর কি। ছোট্ট একটা নিঃশ্বাস গড়িয়ে এক বুক থেকে বললাম, থাক, আমি নয় বাইরেই কিছু খেয়ে নেব। শুনেই কোরাসে হা করে উঠেছে খুকুমনা। সে কি কথা, আমরা তাহলে আছি কেন বাড়িতে? কি খাবে বলো, আমরা এক্ষুনি তৈরি করে দিচ্ছি। তোরা? হ্যাঁ আমরা। আমাদের তুমি কি ভাবো বলো তো? আমরা কি আর ছোট আছি? দুজনেই এখন ক্লাস 8। তা বটে, ভাগ্নি দুটো আমার দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে, তবু যেন কেমন ধন্দ লাগে। পারবে কি? আমতা করে বলি, থাক রে, তোরা একদিন একা হতে পেরেছিস, একা হয়ে মজা কর, আমি বরং আজ চলি। মোটেই না। মুন্না প্রায় টেনে বসিয়ে দিল আমাকে। দিম্মা কি বলে শোনোনি?
অতিথি অভুক্ত ফিরে গেলে বাড়ির অমঙ্গল হয়। তুমি কি আমাদের অমঙ্গল চাও? খুকুরও কাতর অনুনয়। আরে বাবা, তুমি বসো না, আমরা এক্ষুনি তোমার জন্য খাবার করে আনছি। কি খাবে বলো, চাইনিজ না ইন্ডিয়ান? পেটের ভিতর খিদে আরও চনমন করে উঠেছে, কল কল করছে, খলবল করছে, জ্যান্ত কই মাছের মতো বেরিয়ে আসতে চাইছে গলা বেয়ে। কোনো রকমে গিলে ফেলে বললাম, পারবি তো তোরা? খুকু বলল, দেখোই না। মুন্না বলল, তুমি নয় ততক্ষণে পুষির সঙ্গে গল্প করো, আমরা তোমার জন্য চাইনিজ বানিয়ে আনছি, এগ চাউমিন, ওটাই তাড়াতাড়ি হবে, কি বলো? দুই বোন প্রায় মার্চ করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর পুষি অতিথিকে সঙ্গ দিতে বসেছে। বয়সটা 7 বছর হলে কি হয়, সেও বেশ কুটকুট করে বড়দের মতো কথা বলে যেতে পারে। বোধ হয় দিদিদের কাছ থেকে সদ্য শেখা যত সব বিটকেল ধাঁধা গল গল উগড়ে চলেছে সে। আচ্ছা টুনটুন মামা, বলো তো দেখি, ইন্ডিয়াতে প্রথম কোন মহিলা বহুকাল আগে ক্রিকেট খেলেছিলেন? বহুকাল আগে? অবাক হলাম সামান্য। ইন্ডিয়াতে মেয়েরা তো সেদিন ক্রিকেট খেলা শুরু করলো বছর 20-25 আগে। উফ, বহুকাল আগেই। পুষি দুগাল হাত ঠেকিয়ে বসলো। পারছো না তো? ক্লু দিতে দিচ্ছি। তিনি ছিলেন একজন রাজার পিসি। দুত্তর ছাই, তিনি আবার কে? পুষি চোখ পিটপিট করছে। পারলে না তো? দিই বলে বল। বোম্বাগড়ের রাজার পিসি সুকুমার রায়ের আবোল তাবোল পড়নি? তাও তো বটে, বেশ। এবার আর একটা উত্তর দাও। পুষি ঝুঁকলো। বলো তো দেখি, কে ভালো রান্না করে খুব নেচেছিল? এ আবার কেমন কথা? ক্রিকেট খেলায় রান না পেলেও কেউ নাচে নাকি? প্রশ্ন করার আগেই পুষি নিজেই ঝটপট উত্তর দিয়ে দিল, এটাও পারলেন না? আমার মা। রান না মানে হলো গিয়ে রান্না। সেদিন খুব ভালো বিরিয়ানি রেঁধেছিল মা, সবাই প্রশংসা করতেই কি নাচ। আবার নাম শুনেই আবার খিদেটা চাগার দিয়ে উঠলো পেটে। 25 মিনিট হয়ে গেল, মেয়ে দুটো কি করছে? এখনো চাইনিজ তৈরি হলো না? রান্নাঘর থেকে অবশ্য ভালোই গন্ধ আসছে, সঙ্গে হাতাখুন্তির টুংটাং সুর। না, খুকুমুন্না মনে হচ্ছে খুব খারাপ একটা তৈরি করবে না। ভাবতে দুই বোন হাজির। খুকুর হাতে ইয়া বড় প্লেটে গরমাগরম নুডলস, মুনার হাতে টমেটো সস, চিলি সসের শিশি, ভিনিগারে কুচি কুচি কাঁচা লঙ্কা ভিজিয়ে আনতেও ভোলেনি করিতকর্মা ভাগ্নিরা। মুন্না কপালের ঘাম মুছতে মুছতে বলল, ফ্রিজে দেখলাম একটু মুরগি সেদ্ধ করা আছে, চিকেন চাউমিনে করে দিলাম তাই। ভাবো, চিকেন চাউমিন আবার কিছু বিট গাজরও দিয়ে দেখছি। না, মেয়ে দুটোর প্রশংসা করতেই হয়। সময় নষ্ট না করে একসঙ্গে বেশ খানিকটা চাউমিন চালান করে দিলাম মুখে। আহা, যেমন যেন বিশ্রী গন্ধ, কত করে গিলতে শরীর গুলিয়ে উঠল। চিকেন চাউমিন ভেতরে গিয়ে বুঝি অন্নপ্রাশনের ভাত ঠেলে বার করে দিচ্ছে। মুখে কচকচ করছে কাঁচা কাঁচা বিট গাজরের টুকরো। থু থু করে ফেলে দিয়ে বললাম, কি তেলে ভেজেছিস রে? দুই রাঁধুনি উদ্গ্রীব চোখে তাকিয়ে আছে। খুকু হাসি মুখে বলল, কেন, বাদাম তেল? বাদাম তেল হতেই পারে না, স্পষ্ট নারকেল তেলের গন্ধ পাচ্ছি। ওমা তাই? মুন্না এক ছুটে রান্নাঘর থেকে ঘুরে এলো। ঠিকই ধরেছে, বাদাম তেলের শিশিতে যে দিমা নারকেল তেল রেখে দিয়েছে, বুঝতেই পারিনি। খুব করেছিস, ক্ষোভে দুঃখে ঝা ফুটলো আমার গলায়। যা ফেলে দেগা। সে কি, তুমি না বললে খুব খিদে পেয়েছে, তাই বলে এই নারকেল তেলের চাউমিন খাবো নাকি? খেলেই নয়, কি হয়েছে তাতে? খুকু পাশে এসে বলল, নারকেল তেলের রান্না তো অনেকেই খায় টুনার মামা, তুমিই বলো সাউথ ইন্ডিয়ানরা খায় না? মনে করো না তুমি এখন চেন্নাইতে রয়েছো, কিংবা ত্রিচুরে, কিংবা মনে করো কোভালাম বিচে, নাও সোনা, মুখ করে খেয়ে নাও। অকাট্য যুক্তি। দক্ষিণ ভারতীয়রা যদি খেতে পারে, আমিই বা পারবো না কেন? না হয় একটু অন্যরকমই খেতে লাগলো। অসহায় মুখে আবার চাউমিন তুললাম। মুন্না বলল, বেশি গন্ধ লাগলে একটু ভিনেগার মিশিয়ে নাও টুনার মামা, স্বাদটা বেটার হবে। ভিনেগারে কি নারকেল তেলের গন্ধ কাটে? দেখি চেষ্টা করে। ওরে বাপস, কাচের বাটি মুখের কাছে এসেই হড়কে পড়ে গেল হাত থেকে। আপনা আপনি আর্তনাদ ছিটকে এলো। ভিনেগার কোথায় রে? এ তো ফিনাইল। ফিনাইলে তোরা কাঁচা লঙ্কা দিয়েছিস? খুকুর জ্ঞান দেয়নি, মুখ এতক্ষণে কাঁদো কাঁদো হয়েছে। তুই কি রে মুন্ডা, তোকে কতবার বললাম শুকে দেখ, শুকে দেখ। কেন মনে হয়? মুন্নার মুখেও ছায়া নেমেছে। শুকেছিলাম তো, কি করব? কদিন ধরে আমার যা সর্দি হয়েছে, কোনো কিছুই ঠিকমতো গন্ধ পাচ্ছি না। সেটা বললেই হতো, আমি দেখে নিতাম।
খুকু গজ করছে। কি মেয়ে রে তুই, এখনো ফিনাইল ভিনেগারের তফাৎ বুঝিস না? ফিনাইল যদি কেউ রান্নাঘরে রাখে আমি কি করব? এক্সকিউজ দিস না, ভুল করেছিস স্বীকার কর। তুইও স্বীকার কর। বন্যা দপ করে জ্বলে উঠল। খুকুর সংলাপ হুবহু নকল করে বলল, কি মেয়ে রে তুই, এখনো নারকেল তেল বাদাম তেলে তফাৎ বুঝলি না? এই ভ্যাংচাবি না বলে দিলাম। ফুলটুসি কোথাকার, তুই কি? তুই এর একটা ঢ্যাঁড়স, লেডিস ফিঙ্গার। ভালো হবে না বলছি খুকু। বিহেভ ইয়োর সেলফ, বিহেভ ইয়োর সেলফ। দুজনে জোর লেগে গেছে। চুপচাপ বসে মিসকি মিসকি হাসছে তৃতীয়জন, মজা দেখছে যেন রেসলিং গ্যালারির নির্বিকার দর্শক। শেষমেশ আমিই নামলাম রেফারির ভূমিকায়। হাসতে হাসতে বললাম, আহা ঝগড়া করিস কেন, ভুল মানুষ মাত্রেই হয়, ঠেকতে ঠেকতেই শেখে লোকে। বিরতি হলো। চোখের জল মুছছে খুকুমনা, করুণ সুরে কোরাসে বলল, তুমি কি তবে অভুক্তই ফিরে যাবে টোনার মামা? এবার মেয়ে দুটোর মুখ দেখে মায়া হলো বড়। বললাম, তা কেন, তোরা বরং আমায় 1 কাপ চা খাইয়ে দে, পারবি তো করতে? নিশ্চয় পারবো। একসঙ্গে মাথা নেড়েছে দুজনে। 2 মিনিট বসো, ফার্স্ট ক্লাস চা করে আনছি। 2 মিনিট নয়, 3 মিনিটে চা এলো। বাহারি কারুকার্য করা পেয়ালা বিচে টলটল করেছে সোনালি তরল, গরম ধোয়া উঠছে। খাসা হয়েছে চা। চুমুক দিয়ে নতুন করে ঢোক গিলেছি। দুটো শুধু গন্ডগোল। কি পায়েসের দুধ দিয়ে চা করেছিস বুঝি? না তো, মুন্নার বুড়ুতে ভাজ। আমি তো ডেকচিতে ভালো করে গন্ধ শুকে 2 চামচ দুধ নিলাম। দুধ চিনতেও গন্ধ শুকতে হয়? অফকোর্স। আর ভুল করি? তাহলে এমন পায়েস লাগছে কেন বলতো? ভালোই তো পায়েস চা খাচ্ছ। অনেকক্ষণ পর ফুট কাটলো পুপসি। আমাকে একটু ডিশে ঢেলে দাও তো, টেস্ট করে দেখি। খুকু চোখ কুচকে তাকিয়ে আছে সেকেন্ডে। গন্ডগোলটা কি বলবে না তো? সেটা এমন কিছু নয়। দ্বিতীয় চুমুক দিলাম কাপে। চিনি দিতে ভুলে গেছি, সেই যা। হতেই পারে না, আমি নিজের হাতে 2 চামচ চিনি দিয়েছি, তাহলে বোধহয় নাড়িসনি। মরিয়া হয়ে তৃতীয় চুমুকটা দিয়ে ফেললাম বিস্বাদ তরলে। আহা, তবে খাচ্ছ কেন? দাঁড়াও, চামচ এনে নেড়ে দিই। নাড়ার দরকার হলো না। চামচ চায়ে ডুবিয়ে তুলতেই উঠে এসেছে সাদা সাদা দানা। চিনি নয়, চাল, গোবিন্দভোগ চাল। এমা, খুকুর মাথায় হাত দিয়ে বসে পড়ল। দিমাকে নিয়ে আর পারা যায় না। চিনির বয়ামে পায়েসে চাল রেখে দিয়েছে। দেখো দেখো, ঠিক মনে হয় না মোটা দানার চিনি। ফুটন্ত জলে ফেলার আগেই আমার জন্য কেমন সন্দেহ হয়েছিল। মুন্না দৌড়ে এসেই কাছে, ওটা ফেলে দাও টোনার মামা, আমি এক্ষুনি আর 1 কাপ চা করে আনছি। এবার বুঝি আমরাই কেঁদে ফেলার পালা। গোবিন্দভোগ চায়ের পর এমন নির্ঘাত সাবু চা খাওয়াবে ভাগ্নেরা, কিংবা নুন চা? মাথায় থাক আমার খিদে, মাথায় থাক চা খাওয়ার স্বাদ। খুকুমনা রান্নাঘরে গেছে। টুক করে উঠে পড়লাম। সঙ্গে সঙ্গে কোত্থেকে পুষি এসে খপ করে চেপে ধরেছে হাত। মিটিমিটি হাসছে। পালাও কোথায় টোনার মামা? 1 কাপ চা অন্তত তোমায় খেতেই হবে, নইলে বাড়ির অমঙ্গল হবে না। তাও তো বটে। আমার কি এখন আর অভুক্ত থাকার উপায় আছে? নমস্কার। Hold me close till I get up. Time is barely on our side.